শীতকাল মানেই পিকনিক আর প্রতি বছর পিকনিকের মরশুমে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা, মন্দারমণি সহ একাধিক জায়গায় ভিড় জমায় পর্যটকেরা। বড়দিন উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলির পাশাপাশি তমলুকের রূপনারায়ণ নদীর পাড়ে চলছে পিকনিক। সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেছে পরিবার থেকে বন্ধু-বান্ধবেরা। বেলা বাড়ার সাথে সাথে জোর কদমে চলে রান্নার প্রস্তুতি। দুপুর গড়াতেই ভিড় উপচে পড়ছে রূপনারায়ণ নদীর পাড়ে। কেউ পরিবারকে নিয়ে রান্নাবান্না করে এনে রূপনারায়ণ নদীর পাড়ে বসে খাওয়া দাওয়া করছে, বড়দিন উপভোগ করছে। কেউ বা সকালের টিফিন থেকে শুরু করে দুপুরের খাওয়া দাওয়া, বিকেলের চা পর্যন্ত নদীর পাড়ে তৈরি করে একসাথে খাচ্ছেন। 15 জন আর মেনু হচ্ছে পকোড়া, চিকেন পকোড়া আর রাইস আর মাংস কষা। আজকের দিনটা আর কি প্ল্যান রয়েছে? আর কিছু আপাতত প্ল্যান নেই। 25শে ডিসেম্বর এলে কি এটা হয় পিকনিকটা? হ্যাঁ, অবশ্যই। সারা বছর ধরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও 25শে ডিসেম্বর এই দিনটি পরিবারের সঙ্গে পিকনিকে মেতে উঠতে পেরে খুবই ভালো লাগছে, এমনটাই জানান পিকনিক করতে আসা এক মহিলা। ফ্রাইড রাইস আছে আর সাদা ভাত আছে, ভাজা আছে, মাংস কষা, সবজির তরকারি। সারাদিন এই এখানেই কাটানো হবে সারাদিনটা, তারপরে বাড়ি। প্রত্যেক বছর কি আসা হয়? হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে? ভালো, এখানে সবসময় আসা হয় আমাদের, মানে প্রত্যেক বছরে এখানে আসা হয়। বাড়ির ফ্যামিলি সবাই, ফ্যামিলি মা বাবা, তারপরে হাজবেন্ড, ছেলে মেয়ে সবাইকে নিয়ে এসে। নদীতে জলটা থাকলে কি আরো ভালো হতো? একদম, একটু ভালো হতো, লাগতো দেখতে। তো কিছু করার নেই, এখন তো নেই। এখন এই আজ 3-4 মাস ধরে নেই দেখলাম। কর্মসূত্রে নাগাল্যান্ডে থাকলেও বড়দিনে পরিবারের সঙ্গে পিকনিক করতে প্রতি বছর আসেন রূপনারায়ণ নদীর পাড়ে। এই বছর প্রায় 60 জন সদস্য মিলে এসেছেন তারা। খুব মজা করছেন সবার সঙ্গে, এমনটাই জানাচ্ছেন পিকনিক করতে আসা একাদশী ভূঁইয়া। প্রতি বছর এই আনন্দ উৎসব নেওয়ার জন্য সুদূর নাগাল্যান্ড থেকে এই খ্রিসমাস সেলিব্রেট করার জন্য আমি এই রূপনারায়ণ নদীর তীরে এসে সবার সঙ্গে আনন্দ উপভোগ করার জন্য এখানে এসে থাকি এবং প্রতি বছরের ন্যায় এবছর এসেছি সপরিবারে এবং আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে এখানে এসেছি। সকাল থেকে কীভাবে আনন্দ করছেন বা কী কী মেনু রয়েছে? সকাল থেকে আমরা ব্রেড, বাটার, এগ, ব্যানানা নিয়ে সেলিব্রেট করছি। তার সঙ্গে পকোড়া আছে, তার সঙ্গে মাংসের কষা ছিল, সেটা নিয়ে সপরিবারে আনন্দ করছি। এখন আমরা মেন মেনু রাইসে যাচ্ছি এবং রাইস, চিকেন এবং অন্যান্য কারি থাকছে। তার মধ্যে অনেকে ভেজ আছে, ভেজের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, মাছ এবং ডাল। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে যে সত্যি এটা যে আমার মানে বাংলা ভূমি এবং মাতৃভূমি, গর্ব হচ্ছে। এখানে সবাইকে দেখে সবাই একসঙ্গে আমরা আনন্দ করছি, সবাই সুন্দর করছে, কোনো গণ্ডগোল নেই, পুলিশ প্রশাসনও আছে, সবাই মানে সুন্দর সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছি আমরা। সব মিলিয়ে বড়দিনের সকাল থেকে সন্ধে পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তের মানুষজনেরা বড়দিনটিকে উপভোগ করার জন্য মেতে উঠেছেন পিকনিকে। আমাদের পর্যাপ্ত জলের ব্যবস্থা রেখেছি, জল ট্যাঙ্কি দিয়েছি এবং আমাদের জলের যে লাইন আছে এখানে তার ট্যাঙ্কিও আছে, পর্যাপ্ত জলের ব্যবস্থা আছে। ওখানে ভালো বাথরুমটা লোক রেখেছি যাতে লোক যেতে পারে, ওখানে পাকা বাথরুম আছে আর এমনি টেম্পোরারি বাথরুমও আছে। আর এখানে যাতে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়া যায় তার জন্য পুলিশ পার্সোনালকে রাখা হয়েছে, ওনাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা সব এখানেই করা হয়েছে। তো আমরা দেখছি যাতে কোনো অসুবিধা না হয়, ওই জন্য আমি নিজে দেখতে এলো। যদি কোনো অসুবিধা থাকে আমরা পরবর্তী ক্ষেত্রে এগুলো সংশোধন করব। কতটা মানুষ ভিড় জমায় এখানে? অন্য বছর থেকে একটু ভিড় কম দেখছি, এটা ওয়েদার খারাপের জন্য হতে পারে, নাহলে এর থেকে আরও ভিড় হয়। এবারে অনেক লোক দেখছি নদীটা যেহেতু চড়া পড়ে গেছে, নদীটা টপকে ওই দিকে যাচ্ছে নদীর গায়ে গায়ে, ওই জন্য এই এক জায়গায় ভিড়টা একটু কম লাগছে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।